পরের দিন সকালে শিয়াল কাজে বের হয়। মৌসুমী দুঃখীর কবরের উপর কিছু মরিচ গাছ রোপণ করে। বিকেল বেলা আকাশ মেঘলা হয়ে আসে। শিয়াল তাই আগে আগেই বাসায় ফিরে আসে। বাবা বাবা, দিদি কোথায় গেছে? দিদিকে ছাড়া আমার ভালো লাগে না বাবা। আমার দিদিকে তুমি এনে দাও বাবা। তুই কাঁদিস না মা, তোর দিদি ফিরে আসবে একদিন। শিয়াল সুখীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 12টার পর মৌসুমী রান্নাঘরে কাজ করছিল। কারেন্ট যাওয়ার আর সময় পেল না। কে যেন বাইরে থেকে মা মা বলে ডাকছে। মৌসুমী দরজা খুলে বের হয়। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ মৌসুমী কিসের যেন ছায়া মূর্তি দেখতে পায়। ওটা কে? মানুষের মতো লাগে। কে তুমি? কে তুমি? এ কি? এ তো দেখছি দুঃখী। দুঃখী কোথা থেকে এলো? মৌসুমী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। মৌসুমী জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে। কি হয়েছে বউ, তুমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? মৌসুমী সবকিছু মনে পড়ে যায়। দুঃখী দুঃখী, আমি দেখেছি ওটা দুঃখীই ছিল। ওর চেহারা অনেক ভয়ানক ছিল। এটা হয়তো তোমার মনের ভুল। আমার মতো তুমিও দুঃখীকে অনেক ভালোবাসতে, তাই হয়তো তুমিও দুঃখীকে ভুলতে পারছো না। মৌসুমী আর কোনো কথা বলে না। কেউ না জানলেও সে জানে দুঃখীকে সে মেরে ফেলেছে। মৌসুমী চিন্তা করে দুঃখী ফিরে আসলো কোথা থেকে, আর দুঃখীর চেহারা এত ভয়ানক কেন ছিল। এক রাতে সবাই খাবার খেতে বসে। নাও গো, এই মাছের মুড়োটা তুমিই খাও। আমাদের দুঃখী যদি আজ থাকতো তাহলে এই মাছের মুড়োটা আমি ওকেই খেতে দিতাম। তাহলে আমাকে মাছের মুড়োটা দাও মা। এই কি? দুঃখী এলো কোথা থেকে? কি বলছো তুমি? এখানে তো কেউ নেই। মা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখানে দিদি ভাই নেই মা। ও ও ও ওই তো দুঃখী বসে আছে, আমার কাছে মাছের মুড়ো চাচ্ছে। আমি মাছের মুড়ো না, আমি তার মুড়ো খাবো। না 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 না, আমাকে মেরো না। আমি তোমাকে ইচ্ছা করে মারিনি। মৌসুমী অজ্ঞান হয়ে যায়। মৌসুমীর জ্ঞান ফিরলে শিয়াল জিজ্ঞেস করে, বউ, তখন তুমি দুঃখীকে মারিনি এ কথা বললা কেন? কই, আমি তো এমন কিছু বলিনি। শিয়ালের মনে মনে সন্দেহ জাগে। কয়েকদিন পর রাতে সবাই ঘুমাচ্ছিল। মা মা, ও মা, উঠো। এ কি দুঃখী, তুই এখানে? আমাকে 10টা টাকা দাও না মা, আমি আইসক্রিম খাবো। তুই না মরে গিয়েছিস, তুই আবার ফিরে এলি কিভাবে? তুই আমাকে কেন মারলি? আমি তোকে ইচ্ছে করে মারিনি দুঃখী। হ্যাঁ, তুই ইচ্ছা করে মেরেছিস। তুই মাত্র 10 টাকার জন্য আমাকে
পারছিস, তোকে আমি বাঁচতে দেব না। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এমন সময় শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল দেখে তার মেয়ে দুঃখী সন্ধ্যে ভাসছে। দুঃখী মা আমার, তুই এতদিন কোথায় ছিলি? আর তোর এই অবস্থা কেন মা? বাবা, মা আমাকে মেরে ওই ঝোপে মাটি চাপা দিয়ে রেখেছে। আমাকে কেন মারলো বাবা? আমি তো এত আগে মরতে চাইনি বাবা। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? মৌসুমী সব কিছু শিয়ালকে খুলে বলেন। ওগো, আমি ভাবিনি যে দুঃখীকে বাড়ি মারলে ও মরে যাবে। আমি ইচ্ছে করে মারিনি গো, তুমি আমাকে বিশ্বাস করো। দিদি ভাই তুমি ফিরে এসো দিদি ভাই। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না দিদি ভাই। না রে বোন, আমি যেখানে গিয়েছি সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। তুই ভালো থাকিস বোন। তোকে আমাকে মাফ করে দে মা। তোকে আমি মাফ করব না। ওগো, তুমি আমাকে দুঃখীর হাত থেকে বাঁচাও। আমি আর তোমাকে কি বাঁচাবো? দুঃখী মা আমার, তোর যা ইচ্ছা হয় তুই কর, আমি তোকে বাধা দিব না। ওগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুঃখী আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। দুঃখী মৌসুমীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা সবাই দেখতে পায় মৌসুমীর লাশ দুঃখীর কবরের উপর পড়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।